I do feel proud and it's a great pleasure that many of you don't know me. এটা আমার ব্যক্তিগতর জন্য একটা গর্বের বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জানাতে চাই, যারা ফুটেজ খাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন তদবির, বাণিজ্য, মামলা বাণিজ্য এবং অপকর্মের শিকার হয়েছিল, যারা বাংলাদেশের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কুলুষিত এবং কুক্ষিগত করেছে, তাদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের ধিক্কার। আমি বলতে চাই, সংগঠন দখল, নৈতিক বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক স্বার্থ প্ল্যাটফর্ম অপব্যবহার, আপনারা এটি জানেন, এটি সরাসরি বাংলাদেশের জনগণের সাথে, জুলাই শহীদ আহতদের সাথে বিশ্বাসঘাতকতা। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নির্দলীয়, কিন্তু একটি নির্দিষ্ট দল এই বাংলাদেশের মানুষের কাছে, দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে মনে করেছে আমরা একটি নির্দিষ্ট দলের পকেট কমিটি, যা কোনোভাবেই ঠিক নয়। এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে এখানে যারা আমার সাথে বসে আছে এবং সমস্ত জেলার মানুষ এটা কোনোভাবেই গ্রাহ্য করবে না। দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এটি কোনো দলের নিজস্ব অঙ্গ সংগঠন নয়। কোনো নির্দিষ্ট দলের পদস্থ সদস্যদেরকে এই সংগঠনের উপদেষ্টা করে সংগঠনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতকে উপেক্ষা করে এহেন কর্মকাণ্ড কেন অবৈধ হবে না, তা আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখতে চাই। একই সঙ্গে বলতে চাই, জুলাই যেমন কারো বাবার সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলন নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি কারো একক সম্পত্তি নয়। জুলাইয়ের সকল স্টেক হোল্ডার অধিকার রয়েছে এই সংগঠনে। আমাদের অবস্থান আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তির সম্পত্তি নয়। আমরা ইতিপূর্বে এটি মেনশন করেছি। এই সংগঠনের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই সকল কর্মী অংশীজন, বরং কোনো একক গোষ্ঠী নয়। এই সংগঠন নির্বাচন করবে, এই সংগঠনের নির্বাচন হবে, সেই নির্বাচন কোনো একক জায়গার কোনো বিল্ডিংয়ের মধ্যে নয়, সেই নির্বাচন কোনো একক জায়গার কোনো ড্রয়িং রুমে নয়, সেই নির্বাচন বাংলা মোটরে হবে না, সেই নির্বাচন হবে এদেশের সকল জেলা, উপজেলা এবং সকল শহীদ এবং আহত ভাইদের নিয়ে। তাদের নির্বাচিত নেতা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। কোনো ভাই ব্রাদার কোরআন করা এখানে যাবে না, যাবে না, যাবে না। ভাই ব্রাদাররা নির্দিষ্ট জায়গায় জায়গায় নির্দিষ্ট পদে পদোন্নীত হয়েছে। কোথায় তারা এখন? এই রিফাত রশিদ এনসিপিকে নিয়ে বলেছিল এটি একটি ভাই ব্রাদারের কোরআন, এটি আমার ব্যক্তিগত কাছে কোনো সংগঠন মনে হয় না। আজ সেই রিফাত রশিদ এনসিপিতে কেন গেল প্রশ্ন থেকে গেল, সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন থেকে গেল, জুলাই যোদ্ধা শহীদ পরিবারের কাছে প্রশ্ন থেকে গেল, এদেশের সকল রাজনৈতিক দল তথা আপামর জনতার কাছে। একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমাদের সুনির্দিষ্ট অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা প্রথমেই অডিট আইন ব্যবস্থা করব। আমরা অবিলম্বে আর্থিক ফান্ডের উৎস, ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ এবং অডিট দাবি করছি। সাংবাদিক ভাইরা, আমি মাশরাফি সরকার, আমার ফেসবুক ফলোয়ার মাত্র 4000। আমি একটি ভালো গুরুত্বপূর্ণ পোস্ট দিলেও সেখানে হয়তো 200, 300 বা 500, 1000 মানুষ দেখবে। বাট জুলাই বিক্রি করে যারা ভাইরাল হয়েছে, তারা একটা ডট লিখলে আপনারা দেখেন 10,000, 20,000, 30,000 মানুষ দেখে। এবং আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাই, যারা আসল নেতা তাদেরকে সামনে আনুন, চাটুকারদের, বেঈমানদের, জুলাই গাদ্দারদের সামনে আর আনবেন না। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকে তথা তথ্য জানতে চেয়ে আমরা অলরেডি একটি আবেদন করেছি, যার আবেদন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সিনথিয়া জাহান আয়েশা অলরেডি দেখিয়েছে, আমিও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। আই উড লাইক টু রিকোয়েস্ট অ্যান্ড দিস ইজ মাই কনসার্ন টু দ্য হোম মিনিস্টার, টু দ্য ল মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে। এবং আপনারা দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই 25 জুলাই নতুন কমিটি গঠন হওয়ার পরেও আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমাদের এখনো ভ্যালু না করেন তাহলে আমরা বুঝবো আপনারা আমাদের কখনো ভ্যালু করেন নাই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আর এই নির্বাচিত সরকার মানে প্রত্যেকটা জনগণের সরকার, জুলাই আহতদের সরকার, সকলের সরকার, আপনারা বাংলাদেশের সরকার। আপনারা অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং বর্তমান যারা এই কেন্দ্রীয় কমিটি ছেড়ে দিয়ে তাদের নিজেদের আখের গোছানোর জন্য নতুন দলে গিয়েছে, আমাদের এবং পুরো বাংলাদেশের জেলার প্রত্যেকটা জেলা উপজেলার নেতাকর্মীদের বিপদে ফেলে দিয়ে গেছে, এই দায়ভার আপনাকে নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ব্যাকআপ আপনি হবেন, আমাদের ব্যাকআপ বাংলাদেশ সরকার হবে, আমাদের ব্যাকআপ জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার হবে এবং আমাদের ব্যাকআপ আমরা নিজেরাই হবে ইনশাআল্লাহ। কেউ যদি আমাদের সাথে না থাকে, নিজেরা আবার হাদি ভাইয়ের মতো রক্ত দিব, জীবন দেব।
বিড়ালের মতো 500 বছর না বেঁচে বাঘের মতো সবাই বাঁচবো 5 দিন ইনশাআল্লাহ। অবৈধ কমিটি প্রত্যাখ্যানের ব্যাপারে সাবেক সভাপতির জারিকৃত স্থগিত অধ্যাদেশ এবং তথাকথিত উপদেষ্টা পরিষদ আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। গঠনতান্ত্রিক পুনর্গঠন, সংগঠনকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে খুব শীঘ্রই আমরা দ্রুত নির্বাচন, খুব শীঘ্রই বলতে ইনশাআল্লাহ 5 কার্য দিবসের মধ্যে আমরা নির্বাচন আয়োজন করা হবে। এই নির্বাচনে সারা দেশের প্রতিটা জেলা থেকে শীর্ষ 10 জন প্রতিনিধি, কমপক্ষে শীর্ষ 10 জন প্রতিনিধি সরাসরি ভোটাধিকার প্রয়োগ করবেন। কারণ আমরা দেখতে পেয়েছি সদস্য সচিব আহ্বায়কের সাথে লিয়াজু কোরাম মেনটেন করে নিজেরা পদ পদবি ভাগ করে নেয়। সেখানে সাধারণ মানুষদের কাছ থেকে বা অন্য জেলা উপজেলার কমিটিদের কাছ থেকে কোনো ভোটাধিকার প্রয়োগ করা হয় না। এতে করে ভাই ব্রাদার কোরাম এগিয়ে যায়। এই ভাই ব্রাদার কোরাম আমরা নস্যাৎ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত।